নমস্কার সবাইকে। পুরী বাঙালির সেকেন্ড হোম। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমার ছোট্ট ফ্যামিলি নিয়ে পুরী ঘোরার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা টিকিট কেটেছিলাম শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, যেটা রাত 8টার সময় ছাড়ে শিয়ালদা থেকে। তো চলুন, আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম। ট্রেনটা ঠিক 7টা 20তেই শিয়ালদা স্টেশনে ঢুকে গেছে। তো দেখতেই পাচ্ছেন ট্রেনটা ঢুকে গেছে। দেখুন এখন বাজে 7টা 19। তো চলুন ট্রেনের ভিতরটা দেখা যাক। আমরাও প্রস্থান করি। ট্রেনের ভিতর ঢুকছি, দেখে পরিষ্কার পরিচ্ছন্ন। এখন সত্যি বলতে রেলওয়ে পরিষেবা অনেক উন্নত করেছে, আর টিস্যু পেপারও আছে, দেখাই যাচ্ছে। এটা আমি খুব কম ট্রেনেই দেখেছি। ভিতরটা দেখে নেবো এবার ট্রেনে। জানলায় পর্দা আছে, এটা থার্ড এসি আমাদের কাটা হয়েছে। তো ব্ল্যাঙ্কেট সবই আছে দেখতে পাচ্ছি। আর সব থেকে বড় কথা, ট্রেনটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরটা, সেটা দেখতেই পাচ্ছেন। সবাই মিলে বসে আছি, একটু রেস্ট করে নিচ্ছি, কারণ ট্রেনটা একটু পরেই ছেড়ে দেবে। আর গোছাগুছিও করে নিচ্ছি, লাগেজ কোথায় রাখতে হবে। দেখতেই পাচ্ছেন ট্রেনটা ছেড়ে দিয়েছে একদম নির্ধারিত সময় 8টা বাজতেই ট্রেনটা শিয়ালদা থেকে পুরীর দিকে চলতে শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন বোর্ডে টাইম আছে 8টা বেজে 1, ট্রেনটা চলাচল শুরু হয়ে গেছে। আমরা সকালবেলা পৌঁছে গেলাম পুরী স্টেশনে পাক্কা 4টের সময়। সবাই ট্রেন থেকে নেমে একদম ভোর সকাল, একটু ব্যস্ত। আমরা এবার স্টেশন থেকে বেরোচ্ছি। দেখতেই পাচ্ছেন চারদিকে কত লোকজন। বেশিরভাগ ট্রেনই সকালবেলা আসে পুরীতে, যেটা আমি দেখলাম। সবাই সবার ডেস্টিনেশন জায়গায় যাচ্ছে। এই হচ্ছে আমার বুক করা পুরী হোটেল, যেটা হোটেল থেকেই বাসটা দেয়। তো শুনেছি পুরী হোটেল খুব বিখ্যাত। চলুন দেখা যাক পুরী হোটেল। বাসটা পাঠিয়েছে যেটা একদম বিনামূল্যে। তো আমরা সমস্ত পরিবার সহ বাসে উঠে পুরী হোটেলের দিকে যাচ্ছি। এই সেই আমাদের বিখ্যাত পুরী হোটেল। আমি আগের থেকে 2 মাস আগে বুক করে রেখেছিলাম, মানে সি ভিউ রুম, নন এসি। আমরা করে রুমের ভিতরটা আপনাদের দেখাবো। সত্যি বলতে এই হচ্ছে রুমের ভিতর। পুরনো একটা খাট, একটা ছোট টিভি আছে। কন্ডিশন খুব একটা ভালো বলে আমার মনে হচ্ছে না। হাওয়া প্রচণ্ড, কারণ সমুদ্র সামনে। সব থেকে বেস্ট থিং হচ্ছে হলো রুমটা একদম সমুদ্রের সামনে, রাস্তার ওপারেই সমুদ্র। আপনি চেলেই টুক করে বিচে চলে যেতে পারেন। এটাই এই হোটেলের সব থেকে প্লাস পয়েন্ট। এটার জন্যই মানুষ মনে দেখে, ভিউটা দেখলেই সব কিছু। সবাই একটা কথাই বলে যে টাকা দিয়ে ঠিক করেছি। তবে যারা একটু মনে করব মানে হোটেল এক্সপিরিয়েন্স বা লাক্সারি খুঁজছেন, বা হোটেল সম্পর্কে হোটেলের মানে তারা কেমন ডেলিভারি দেয়, তাহলে তাদের জন্য আমি পুরী হোটেল প্রেফার করবো না। কারণ দেখাচ্ছি ভিতরটা, অ্যামেনিটি কিছুই নেই। দেখতেই পাচ্ছেন একটা ভাঙা কবার্ড আছে। আর অবস্থাটা বুঝতেই পারছেন, মানে এটা হলো OTDC গভর্নমেন্ট স্বীকৃত ট্রাভেল বুকিং, যেখান থেকে আপনি সমস্ত রকম সাইট সিনের জন্য বাস বা প্রাইভেট বুক করতে পারবেন। পুরী হোটেল থেকে মাত্র 2 মিনিট, বেশি দূরে না। সমস্ত নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, যোগাযোগ করতে পারবেন। ভিতরটা আমি দেখাচ্ছি। এখান থেকেই আমি আমার আশেপাশে ঘোরার জন্য গাড়ি বুক করেছিলাম। তো চলুন, এবার সন্ধ্যা হয়েছে, তো একটু ফ্যামিলি নিয়ে বিচটা ঘুরে বেড়াচ্ছি। সবে ঢুকলাম, দেখতেই পাচ্ছেন কত লোকজন আছে। এত গরমের মধ্যেও এত লোকজন পুরীতে থাকবে এটা আশা করিনি। সমস্ত দোকান, আর যেটা বিখ্যাত পুরীর বা দীঘার যে মাছ, ফ্রেশ মাছ, দেখতেই পাচ্ছেন কত রকমের মাছ। তারা চোখের সামনে আপনি যে মাছটা বলবেন সেটা ভেজে দেবে। আর আস্তে আস্তে পুরীর দিকে, বিচের দিকে একটু এগিয়ে যাচ্ছি। সবাই সবার মতন, কেউ আনন্দ করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। বিচটা দেখতে পাচ্ছেন। একটা কথা বলতে হবে, দীঘার থেকে পুরীর ঢেউ কিন্তু অনেক বেশি। সারাক্ষণ মানে একটা জীবন্ত ঢেউ, সারাক্ষণ সীমাহীনভাবে বয়ে চলেছে। মানে
চোখের একটা শান্তি বলতে পারেন। বিচ থেকে দেখতে পাচ্ছেন সব থেকে বড় পুরী হোটেল, আশেপাশে অনেক ভালো ভালো হোটেল আছে। যারা বিচের উপর দিয়ে উঠে ঘুরতে চান একটা ফ্যামিলি, তারা উটের উপর ঘুরে বেড়াচ্ছে। চলুন, রাতের খাবার বাঙালির সব থেকে ভালো ভজরি মান্না। তো আজকে রাতের জন্য এখানেই খাওয়ার জন্য আমরা ভাবলাম যাই, তো এসেছি। তো গেটটা খুবই সুন্দর, তবে একটা কথা বলবো, ভজরি মান্নার প্রাইসটা কিন্তু খুবই ভালো, মানে অন্য হোটেলের থেকে একটু বেশি, একটু না ভালোই বেশি, তবে খাবারের মান খুবই ভালো, মানে নির্দ্বিধায় খাবারের মান, সার্ভিস খুবই ভালো, স্পেশালি বাঙালিদের জন্য সমস্ত খাবার খুবই ভালো। ভিতরটা দেখে নিলে আমাদের খাবার এসেছে, ছোট্ট করে একটু দেখালাম। একটা পোস্ত আছে, পাপড় পোস্ত, আর একটা কই মাছ নিয়েছিলাম, আলু ভাজা। খাওয়া দাওয়া শেষে রাতের ভিউ, এটা রুম থেকে আপনাদের দেখাচ্ছি যে রাতের ভিউটা। কত লোকজন, এত লোকজন, এখনো প্রায় রাত 9:30 10টা বাজে। চলুন, কোণার্ক মন্দির দেখতেই পাচ্ছেন, এন্ট্রি টিকিট 40 টাকা, আর যারা ফরেনার তাদের জন্য 500 টাকা। টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবার কোণার্ক মন্দিরের দিকে যাচ্ছি। ভিতরে কিছু ছবি দিলাম ফ্যামিলির, ভিতরটা খুবই সুন্দর। সামনে থেকে কোণার্ক মন্দিরটার ফটো তুলেছিলাম, সেটা দেখালাম। এটা হৃদয়গিরির মন্দির বুদ্ধদেবের, আর এটা একটা পাহাড়ের উপরে। এটাতে ঢুকতে কোনো টাকা লাগেনি, তো তবে গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা লেগেছিল। পাহাড়ের থেকে পুরো উড়িষ্যাটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই পাহাড়ের পাশে আর একটা ছোট্ট একটা মন্দির আছে, সেটাও এই যে ক্যাপচার করেছি, তো সেখানেও যাচ্ছি। অনেক মানুষ আছে, দূর থেকেই দেখতে পাচ্ছেন। এই মন্দিরটা খুবই সুন্দর, পাহাড়ের উপরে। এবার আমরা যেটা বলবো, এটা হচ্ছে পুরীর সেই বিখ্যাত জু। এখানে আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যদি জুতে ঢুকে যে বাকি ঘোরার জন্য টাকা চায় 500 টাকা করে, আমরা বুক করেছিলাম, এটা টোটালি ফ্রড। ঠিক আছে, এক জায়গায় থামাবে, আবার আর এক জায়গায় গিয়ে নামিয়ে দেবে। ঠিক আছে, আপনার পুরো 500 টাকাই জলে যাবে। প্রচণ্ড ভিড় হয়, মানে আপনি কোনো কিছু এনজয় করতে পারবেন না। আর একটা কথা বলবো, প্রচণ্ড গরমে আমার তো মনে হয় মানে ফ্যামিলি অনেক জায়গায় ঘুরতে পারিনি, তো সবাইকে ওটাই বলবো, একটু গরম কমলে তাহলেই পুরী যাওয়াটা বেস্ট হবে। নাহলে ঘোরাটা বা প্যাকেজ নিয়ে, আমরা যে প্যাকেজ নিয়ে গেছিলাম, বেশিরভাগ জায়গায় আমরা ঘুরতে পারিনি। তো বেশিরভাগ সময় এই পুরীর বিচে হোটেল থেকে আনন্দ ফুর্তি করে কাটিয়েছি। তো 4 দিন ছিলাম, তো একদম শেষ দিনে গিয়ে সন্ধ্যার সময় আমরা পুজো দিয়ে এসেছি। আর পুরীর সব থেকে আমার যেটা মনে হচ্ছে ভালো, সেটা হচ্ছে 13 পার্বণ। খাবার দাবার খুবই কম দাম, আর খাবারের মান খুবই ভালো। মেনুটার ফটো আপনাকে পাঠাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। খাবার থালি, সমস্ত খাবার ভালো। ভেজ থালি মাত্র 105 টাকায় এত কিছু দেয়, মানে এটা আমি অবাক করেছে আমাকে। আমি অনেক জায়গায় 13 পার্বণ খেলাম, তারপর আশেপাশেও কিছু খেয়েছি, কিন্তু খাবারের মান আবার 13 পার্বণ হয়ে গেছে। আমরা লাস্ট এই যে পুরীর সেই বিখ্যাত মন্দির, একেবারে রাত্রেবেলা গিয়ে মন্দিরে পুজো দিয়েছিলাম। তো মন্দিরে ঢোকার পরে কিছু মানে পূজারি আছে বা কিছু লোক আছে, স্বল্প টাকার বিনিময়ে তারা ভিতর থেকে ডালা কেনা, যারা একেবারে নতুন গেছে, অনেক সাহায্য করে। আমি একটা ভালো মানুষ পেয়েছিলাম, পুরো ফ্যামিলি ভিতর থেকে ঢুকিয়ে দিয়ে ডালা কিনে সমস্ত কিছু গুছিয়ে সুজিয়ে দিয়েছিল, খুব তাড়াতাড়ি করে দিয়েছিল, কারণ প্রচন্ড ভিড় পড়ে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে হলো, আগেও বলেছি, গরমের থেকে একটু অ্যাভয়েড করুন অনেক জায়গায়। আর ডিসক্রিপশনে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেওয়া হবে।